হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটা কিন্তু আমি আজকে একটু অন্যরকম, মানে রান্নার ভিডিও দিয়ে শুরু করিনি। আজকে হচ্ছে আমার সুন্দর একটা কিউট এটাকে কি বলে আমার রুমের সামনে যেই দরজাটা আছে ওই সামনে ফোম দিয়ে কেটে, এটার মধ্যে অনেক স্মৃতি, অনেক ভালোবাসা জড়িয়ে আছে। তো জিনিসটা অনেক ময়লা হয়েছে, তো এটা ভাবতেছি যে খুলে ভালো করে তারপরে ধুয়ে দেব। তো এখানে কিছু কিছু জিনিস একেবারে ক্ষয়ে গেছে, তো ওগুলো হচ্ছে ভালো করে যত্ন করে লাগিয়ে নিতে হবে। তো এগুলো কিন্তু আমি আজকে করব না। তো অনেক দিন ভাবতেছি যে আমার এই জিনিসটাকে একটু ধুতে হবে, যেহেতু সাদা, তো ওই কারণে দেখা যাইতেছে ময়লা হলে দেখা যায় বেশি। তো ওগুলা পরে করব। তো ভাবলাম যে আগে সকালে যে প্লেট বাটিগুলো ছিল ওগুলো ধুয়ে নেই, হচ্ছে দুপুরের জন্য রান্না করে নেই। তো অনেক দিন পর পরে হচ্ছে ভিডিও দেই। তো এই এই ভিডিও দেরি করে দেওয়ার কারণে দেখা যায় যে আপুদের থেকে অনেকটা আমি দূরে সরে আসছি। আর মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, আমার অনেক আপুরাই দেখি অনেক দূর এগিয়ে গেছে। তারা মাশাল্লাহ সফলতার চূড়ায় পৌঁছে গেছে। আশা করি ভবিষ্যতে বা সামনের দিনগুলো তাদের আরও ভালো কাটবে বা ভালো যাবে। তাদের স্বপ্নগুলো আরও ভালো করে পূর্ণ হোক বা সফলতা তারা আরও করুক। মানে এগুলো দেখতে ভালো লাগে। নিজে সফলতা হতে পারছি বা না পারছি, যখন অন্য কোনো আপুর মাশাল্লাহ সফলতা দেখি তখন কিন্তু বেশ ভালো লাগে। আমি জানি না কার কাছে কেমন লাগে, বাট আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, থালা বাসন ধুয়ে হচ্ছে এখন দুপুরের জন্য কিন্তু অফ ক্যামেরা আমি কোটা বাছা করে নিছি। এখন হচ্ছে রান্নাটা করে নেব। তো ওই যে বললাম না, আমি একটু অলসতা রোগে ভুগছি। আমার কিন্তু একটা স্ট্যান্ড, মানে মোবাইলে রাখা যে স্ট্যান্ড আছে ওইটা কিন্তু আছে। আমি চাইলেই কিন্তু ওর মধ্যে রেখে ভিডিওটা করতে পারি। ওই যে অলসতা, ওখানে আমি বসানোর পরে হচ্ছে ভিডিও করব। ওইটা না করে কি করি, আমি এই যে আমার হাতে ধরে হচ্ছে মানে আমি এক হাতে হচ্ছে চামচ দিয়ে বা চটি দিয়ে লাড়াচাড়া দিতেছি, মানে রান্না করতেছি, অন্য হাতে হচ্ছে মোবাইলটা ধরে রাখছি। তখন কি হয় যে আমার হাতের সাথে সাথে দুইটা হাত তো একই সাথে ব্যালেন্স করা সম্ভব হয় না। তো দোনো হাতে হচ্ছে নড়াচড়া তো করবেই। তো এই কারণে দেখা যায় যে ভিডিওর কোয়ালিটি একেবারে খারাপ আসে। আমি চাইলে কিন্তু আমার স্ট্যান্ডটা বসিয়ে ভিডিও করতে পারি। ওই যে তাড়াহুড়া করে ঝটপট করে করতে চাই, তো এই কারণে হচ্ছে ভিডিওর এই অবস্থা। তো এখানে হচ্ছে ভালো করে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু ভেজে তারপরে ঢেঁড়স দিয়ে দিছি। আর আমি কিন্তু হলুদ দেব, একটু ভেজে তারপর হচ্ছে একটু হলুদ আর লবণ দেব স্বাদ মতো, দিয়ে হচ্ছে ভাজিটা করে নেব। তো আপুদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আপুরা ভিডিও শুরুতে একটা লাইক দিবেন, আর লাইক দিয়ে চেষ্টা করবেন যতটুক ধরেন একটা ভিডিও হচ্ছে আমার 5 মিনিট, আপনি সর্বোচ্চ 3 মিনিট দেখলেই এনাফ। ভিডিওটা একটু দেখে যাবেন 3 মিনিট, 5 মিনিট যদি ইচ্ছে নাও করে দেখতে, তো 3 মিনিট দেখে যাবেন। কারণ আমরা এমনিতে কিন্তু ভিডিওতে ঢুকে চলে গেলে কিন্তু দেখা যায় যে তখন ওই ভিডিওটা অন্য জায়গায় হয়তো বা রিচ করে না। এসব ইউটিউব সম্বন্ধে অত আমার ধারণা নাই। তো যতটুকু ধারণা এই 1 বছরে হয়েছে, তো ওইটাই শেয়ার করা। তো এখানে যেহেতু 1 বছর ধরে আমি কাজ করতেছি, যদি আমার মনে হয় যে আমি একটানা কাজ করে যেতাম তাহলে হয়তো বা এখনই একটু হলো, কারণ ধৈর্য আর পরিশ্রম কখনো ঠকায় না কাউকে, আমি যতটুকু দেখতেছি। কিন্তু আমি যেহেতু এখানে ধৈর্য নিয়ে কাজ করতেছি না, ওই কারণেই হচ্ছে আমি নিজেকে নিজে ঠকাতেছি আমার মনে হয়। কারণ নিজেকে নিজে ঠকানোই হচ্ছে বড় বোকামি। আর আমার মনে হয় আমি নিজেকে নিজে ঠকাইতেছি, কারণ এখানে মন চায় আজকে ভিডিও একটা দিলাম, আবার দেখা যায় যে 1-2 মাস পরে আরেকটা ভিডিও দিলাম। তো এখানে আমার মতো হাজার হাজার মানুষ ভিডিও দেয়, আর তাদের ভিডিওর কোয়ালিটিও ভালো। তো কোন দুঃখে মানুষ আমি বছরে একটা ভিডিও বা মাসে একটা ভিডিও দিলে ওইটা দেখতে যাবে। তো
তো মনে হয় বিশেষ করে আমার কারণে আর কি আমার ভিডিও রিচ হয় না। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম। আমি কিন্তু আম দিয়ে ঢালা রান্না করছি, তারপরে ঢেঁড়স ভাজি করছি, আর বিশেষ করে এই গাছের আম দিয়ে হচ্ছে আম ডাল রান্না করছি। তাই গাছটা একটু ভালো করে আপুদেরকে দেখাইতেছিলাম। হয়তো বা কি এখানে বোঝা যাইতেছে যে তেমন বেশি আম নেই, কিন্তু না, মাশাআল্লাহ অনেক আমই ধরছে এটার মধ্যে। অনেক অনেক আম, আর অনেক বড় বড় সাইজের আম। আর এগুলো হচ্ছে মানে বাড়িয়ালির আর কি গাছেরই। তো এখানে হচ্ছে এই যে আর কি বাড়ি আর কি দায়িত্বে আছে, উনি হচ্ছে পারছে, তো ওখান থেকে হচ্ছে কয়েকটা আর কি আমাদের দিছে। তো ভাবতেছি যে আমগুলো দিয়ে কী করা যায়। তো আমার অনেক আপুরাই দেখি আম দিয়ে এত এত রেসিপি আর কি বলবো শেয়ার করছে। তো ওখান থেকে দেখা যায় যে যে কোনো একটা রেসিপি তৈরি করব, আর যেই রেসিপি তৈরি করি না কেন আপুদের মাঝে কিন্তু অবশ্যই শেয়ার করব। আর আমি কিন্তু আজকে এই ছোট আম দেখাতে দেখাতে আমাদের থেকে বিদায় নিয়ে নেব। তো অবশ্যই আমার এই ছোট্ট ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এই তো আজকের মতো এই পর্যন্তই, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।